সন দিয়ে ঘর ছিঁয়েছি, বেঁধেছি ঘরের চালা, ইখরের বেড়া বেঁধেছি বাঁশের দিয়ে পালা। মাটি দিয়া ভিটা ভরে পিটিয়ে সমান করা, গোবর মাটি এক করে লেপা ঘরের বেড়া। প্রাচীনকাল থেকেই মানুষ সন, কাঠ ও মাটিসহ নানা উপকরণ দিয়ে তৈরি করত বসবাসের ঘর। এগুলোর মধ্যে জনপ্রিয় ছিল সনের তৈরি ঘর। আধুনিকতার ছোঁয়ায় ইট সিমেন্টের নিচে চাপা পড়েছে এক সময়ের পরম শান্তির সেই সনের ঘর। এমনই একটি সনের ঘর এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে সন্দ্বীপে। উপজেলার হারামিয়া ইউনিয়নের বক্তারহাটে ঘরটির দেখা মিলবে। একসময় গ্রামের প্রতিটি বাড়িতেই ছিল সনের ঘর। কোনো কোনো জায়গায় সনের তৈরি দোকানও ছিল। বক্তারহাটের সনের এ ঘর থেকে ভেসে আসে কামারের হাতুড়ির টুংটাং শব্দ। প্রায় ৪০ বছর ধরে সনের এই ঘরটিতে দা, ছুরি, বটি সহ সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বিভিন্ন সরঞ্জামাদি তৈরি করেন অর্জুন কর্মকার। সাথে কাজ করেন তার নিকটাত্মীয়রাও। এই দোকানটা আমরা ৪০ বছর তলা করি কাকা। ৪০ বছর তলা করে আগে ট্রেন ছিল, ট্রেন আমার নষ্ট হয়ে যাওয়া মালিককে আমরা বলছি, কইবার পরে যে আমরা এই সনের ঘরটা দেব হয়েছে আমাদের। সনের ঘরটা দিই কোনো রকম কাজ কাম করি, টুকটাক চলে যায়, কিন্তু সনের ঘরটা ঠান্ডা কাকা, কথা বুঝছেন না। মালিকেরা আমরা বলি না ওই কারণে বিল্ডিং করে দেন, বিল্ডিংয়ের ভাড়া আমরা দিতে চাইতাম না। নাই আমাদের তো কোনো কাম কাজ এরকম নাই। এখন ব্যবসা বাণিজ্য অতি খারাপ, কারণ ভাতের জন্য খেয়ে শেষ হয়ে গেছে এখন সন্দীপের বাড়িতে। তাহলে আমরা ভাড়া বেশি দিতে দিই। সন্দীপের একটা ঐতিহ্যের জন্য আমরা এই সনের ঘরটা ধরে রেখেছি। সনের ঘর ছিল ঠান্ডা, এখন ওই পুরানো কালের ঐতিহ্য এরা রাখি দিছে, এই হিসাবে সনের ঘর দেখতে সুন্দর। সনের ঘরটির মালিক হারামিয়া গ্রামের আফগানের বাড়ির নুরুল আলম। জানা যায় কামারদের সুবিধা আর ঐতিহ্যের কথা চিন্তা করে তিনি সনের দোকানটি আর পাকা করেননি। গরমের সময় সনের ঘর শীতল থাকে বলে তা তুলনামূলকভাবে অনেক আরামদায়ক। তাই তো অনেকেই একে বলে গরিবের এসি ঘর। আবার শীতের দিনেও থাকে উষ্ণ গরম। এখন আর আগের মতো সনের ঘর তৈরির কারিগর তেমন পাওয়া যায় না, আর ঘরের ছাউনি দেওয়ার মতো কারিগর নেই বললেই চলে। তাই তো এক সময়ের জনপ্রিয় সনের ঘর আজ হারিয়ে যেতে বসেছে। আমি আজকে ৪০ বছর পর্যন্ত মনে করেন এই বক্তার দোকানদারি করি। তারপর এই ঘর হলো প্রথম টেন দিয়েছিল, টেন দেওয়ার পর আগুনে টেন জ্বলে যাবে, তখন আর গরম, টেনের ঘরে গরম, তখন আমরা এই সন্ধি চাই কোনো রকমে মানে চলতেছি আর কি। আর সনের ঘর হলো যে ঠান্ডা। বাঁশের খুঁটি ও চাটাই কিংবা বাঁশের শলাকা দিয়ে তৈরি দোচালা বা চারচালা ঘরের ছাউনি হিসেবে ব্যবহার করা হতো সন। ২-৩ যুগ আগেও গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলে দেখা মিলত সনের ঘর। গ্রাম বাংলার ঐতিহ্যের সাথে সনের ঘরের সম্পর্ক তাই খুব নিবিড়। উন্নয়ন ঘটেছে জীবনযাত্রার মানের। তাই তো ইট, সিমেন্ট, বালুর পাকা দেয়াল, টিনের বেড়া ও ছাউনি দিয়ে ঘর তৈরির রেওয়াজ বেড়েছে। হয়তো সেই দিন আর বেশি দূরে নয়, খড়ের ছাউনির ঘরের কথা মানুষের মন থেকে চিরতরে মুছে যাবে। আগামী প্রজন্ম হয়তো রূপকথার গল্পেই কেবল এই ঘরকে খুঁজে পাবে। নিউজ ডেস্ক, RTV।